উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু এই সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এই সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আমি যে এই বাঁশের সেতুটিতে রয়েছি এটি কিন্তু আসলে ভেঙে পড়েছে। এই বাঁশের সেতুটি কিন্তু বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল 2025 সালের 22 নভেম্বর কিন্তু এই কাঠের সেতুটি কিন্তু তার ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হয়েছিল। এরপর কিন্তু আজ কিন্তু 28 এপ্রিল কিন্তু সকালে কিন্তু এই কাঠের সেতুটি কিন্তু এই পাহাড়ির ঢলে কিন্তু ভেঙে পড়ে। এতে করে কিন্তু এখানকার যে পারাপারে একটি দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এতে করে মানুষজন কিন্তু এখনো কিন্তু এই নৌকা দিয়ে পারাপার হচ্ছে। নৌকা দিয়ে একরকম কিন্তু ঝুঁকি দিয়েই কিন্তু তারা পারাপার হচ্ছে। নৌকা দিয়ে মালামাল পরিবহন এটা কিন্তু আসলে ঝুঁকির বিষয়। তারপরেও কিন্তু মানুষ বাধ্য হয়ে নৌকা দিয়ে পারাপার হচ্ছে। আর এই পানীয় আমি কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড আমাকে যেটি জানিয়েছে আজ বিকেল 3টা পর্যন্ত দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বিজয়পুর পয়েন্টে 5.11 মিটার বিপদ সীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং দুর্গাপুর পয়েন্টে 3.53 মিটার বিপদ সীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে সকাল থেকে কিন্তু এখানে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তবে দুপুরে কিন্তু আসলে বৃষ্টি না হওয়াতে এখন পর্যন্ত পানি কিন্তু তেমন বৃদ্ধি পায় না। যদি আবার বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু পানি বৃদ্ধি পেলে কিন্তু এই দুর্গাপুরের বিভিন্ন যে নির্মাঞ্চল রয়েছে সেই নির্মাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি উপজেলা কৃষি অফিসারের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছে দুর্গাপুর উপজেলায় এবছর 17,608 হেক্টর জমিতে কিন্তু ধান আবাদ হয়েছে। এর ভিতর কিন্তু ইতিমধ্যে 1200 হেক্টর জমি ধান কাটা হয়েছে। 1200 হেক্টর জমি ধান কাটা হয়েছে। তো এই বিষয়ে কিন্তু উপজেলা প্রশাসনের সাথে কিন্তু আমি যোগাযোগ করেছি। তারা উপজেলা প্রশাসন আমাকে যেটি জানিয়েছে তারা কিন্তু আসলে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কিন্তু এই উপজেলা প্রশাসন প্রস্তুতি রয়েছে। এই ছিল সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধির সর্বশেষ।